তো দেখেন যে আমরা আমাদের ডিজাইনের এই পর্যায়ে আসছি, ঠিক আছে? তো এখন আমরা আজকে যে ডিজাইনটা করব ফার্স্টে, আমাদের যে জিনিসটা দেখেন আমরা মোটামুটি এতটুকু পর্যন্ত ডিজাইন সম্পর্কে একটা নলেজ নিয়েছি, ঠিক আছে? তো এখন আমাদের কাজ হচ্ছে কি, যে এইরকম একটা ডিজাইন কিভাবে করতে পারি। দেখেন এই ডিজাইনটা এখানেও আছে, এইখানেও আছে, দেখেন এইখানেও আছে। এটা যদি এক দুই তিন এভাবে গণনা করার মতো একটা সিস্টেম ক্রিয়েট হবে, ঠিক আছে? তারপর দেখেন যে এইখানেও আপনি যখন এই ওয়েবসাইটে এই আছে, ঠিক আছে? এখানে কোথায় আছে? এই যে এখানে আছে। তো এইরকম ডিজাইন গুলো আমরা কিভাবে করতে পারি? তো এখানে দেখেন দুই ধরনের সিস্টেমে আপনি করতে পারবেন। এইখানে হচ্ছে এক ধরনের সিস্টেম, এটা একভাবে করা হয়েছে। আর এইখানে যে ডিজাইনটা আছে, এইখানে এই যে এইখানে এইখানে একভাবে করা হয়েছে। আর এইখানে আর এইখানে এই যে এইটা আর এইটা এই ডিজাইনটা সেম। ওকে, তো আমরা দুইভাবেই প্র্যাকটিস করতে পারি বা দুইভাবেই আমরা শিখতে পারি, ঠিক আছে? তো এই জন্য আমরা কি করব, ফার্স্টে আমাদের একটু আগের যে নলেজ, এই নলেজটাকে আমরা কাজে লাগাই। দেখেন এখানে কয়টা পার্ট আছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এখানে হচ্ছে তিনটা পার্ট আছে। এখানে আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তো আমরা ফার্স্টে এইটা আর এইটার মতো করে ডিজাইন করার চেষ্টা করি, ঠিক আছে? তো এটার এটার মতো ডিজাইন করার যদি আমি চেষ্টা করি, তাহলে আমাকে এখানে চারটা দিচ্ছি। দেখেন এই যে প্লাসে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে দেখেন এই যে এখানে চারটা পার্ট আছে। এই চারটা পার্টের জন্য আমরা এটা সিলেক্ট করব। দেখেন আমার এখানে চারটা পার্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে একটা দুটা তিনটা এই চারটা পার্ট আমরা সুন্দরভাবে নিয়ে নিব। এখন কথা হচ্ছে আমরা এখানে কি নিব, এটা তো আমাদের বুঝতে হবে নাকি? না বুঝলে হবে যে আমার আসলে এই জিনিসটা কি? তো আপনারা অনেক সময় এরকম ওয়েবসাইট ডিজাইন করতে গিয়ে দেখবেন যে আপনার এইরকম একটা ডিজাইন প্রয়োজন হবে, এই ডিজাইনটার নাম কি? তো কি আমরা তখন কি করতে পারি, দুটা সিস্টেম এখন কমন। একটা হচ্ছে এইটার একটা স্ক্রিনশট নিয়ে আমরা চ্যাট জিপিটি থেকে বলতে পারি যে তুমি একটু বলে দাও তো এটা ডিজাইনটার নাম কি, ঠিক আছে? আরেকটা সিস্টেম কি, যে আমরা এই যে এখানে আসবো, এখানে আসবো, এখানে এসে জাস্ট ইমপ্যাক্ট করবো, এই যে ইন্সপেক্ট, ঠিক আছে? এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইখান থেকে সিলেক্ট করে আমরা জাস্ট ওই জায়গাটা যেখানে ওই ডিজাইনটা আছে সেই জায়গাতে আমি চলে যাব, ঠিক আছে? একটু নিচের দিকে আসেন, স্ক্রল করে এই যেটা, এটা এখানে আপনি জাস্ট মাউসটা ধরেন, তাহলে সে বলে দিবে যে এই জায়গাটার নাম কি। দেখেন এখানে লেখা আছে বক্স, কিছু একটা বক্স বা এরকম টাইপের আর কিছু একটা হবে আর কি, বক্স, ঠিক আছে? তারপর এইখানে দেখেন লেখা আছে কি, গণনা, কাউন্টার, ঠিক আছে? তো এইখানে আপনি জাস্ট এই নামটা আপনি পেয়ে গেলেন, আপনি জাস্ট কি করবেন, এই নামটা কপি করবেন। কপি করে এখানে আসবেন, আসার পরে এই যে প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করে এখানে জাস্ট এটা দিবেন। দেওয়ার পর দেখেন যে এখানে কিছু আসছে কিনা, ঠিক আছে? এই যে দেখেন চলে আসছে, এই যে এই যে একটা, এই যে একটা, এই যে একটা, দুইটা চলে আসবে। এবার এটা তালা মারা আছে, এটা ইউজ করতে পারবেন না, এইটার এটা ব্যবহার করতে আপনি পারবেন। তাহলে এখান থেকে জাস্ট ক্লিক করে এখানে নিয়ে নেন। দেখেন তো এইটার ওইটার মতো ডিজাইনটা কি এরকম একই রকম লাগতেছে কিনা বা সিমিলারিটি আছে কিনা। তো আমরা এখন কি করি, যে আমরা এখন এটার মতো করে ডিজাইনটা করে ফেলি, ঠিক আছে? এইখানে কত আছে? 309। তাহলে 309 হচ্ছে কি, একেবারে লাস্ট ইন্ডিং নাম্বার। এটা কত? ইন্ডিং নাম্বার হচ্ছে আমার 309। আর স্টার্টিং কত? স্টার্টিং হচ্ছে 0 থেকে। আপনি যদি মনে করেন যে আপনার স্টার্টিংটা 100 থেকে শুরু হবে, তাহলে আপনি এখানে 100 দিয়ে দেবেন। তাহলে কি হবে, শুরু হবে 100 থেকে, স্টার্টিংটা শুরু হবে, ঠিক আছে? তো আমি এখানে 0 দিচ্ছি। এরপরে দেখেন এই যে নাম্বার, এই নাম্বারের আগে কি প্রিফিক্স বা সাফিক্স যদি অ্যাড করতে চান আপনি করতে পারবেন। অনেক সময় দেখবেন যে এরকম আমি ডলার যুক্ত করে দেব, যে দেখেন এখানে ডলারটা ফিক্সড অবস্থায় আছে। তাহলে এইরকম যদি কখনো প্রয়োজন হয় আপনি এটা অ্যাড করতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন এটার আগে একটা আপনি এরকম একটা দাগ দিবেন, আপনি এরকম দাগ দিতে পারবেন, ঠিক আছে? বা আপনি যদি মনে করেন এখানে লিখবেন টাকা, ঠিক আছে? এই যে এরকম টাকা, তাহলে আপনি কি করতেন, এইভাবে প্রিফিক্স আর সাফিক্স অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে কি, এই যে দেখেন গণনাটা, এটা স্পিডটা অনেক বেশি, ঠিক আছে? আপনি যদি মনে করেন স্পিডটা একটু কমাবেন, তাহলে এখানে 5 দিয়ে দেন, দেখেন এটা স্পিডটা কমে যাচ্ছে, ঠিক আছে?
তো এই যে ব্যাপারগুলো এগুলো আপনি দিতে পারবেন। এরপরে দেখেন এখানে ডট ইউজ করতে পারবেন। এগুলো দরকার নাই, আপাতত এইভাবে আপনারা সুন্দরভাবে দিতে পারবেন। এরপরে কি আছে দেখেন, এটার নিচে একটা লেখা আছে, এই লেখাটা কই দেখেন, আমাদের এখানে আছে হচ্ছে কাপ অফ কফি। তো এইখানে আপনারা এটা দিয়ে দিবেন। দেখেন আপনার ডিজাইন কিন্তু হয়ে গেছে। এখন এই ডিজাইনটা আপনি সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এখানে সুন্দরভাবে এইটা কপি করে যেখান থেকে দেখেন এই যে কলমটা আছে না, এই কলমটাতে ধরে রাইট ক্লিক করবেন, করে আপনি জাস্ট কি করবেন, কপি করবেন, এখানে পেস্ট, এখানে পেস্ট, এখানে পেস্ট, একটা একটা করে এরকম করে ধরবেন, আর এখানকার সংখ্যাগুলো চেঞ্জ করে ফেলবেন। এখানে আছে কত, 300, এখানে আছে প্রজেক্ট, দুইটা আমি কপি করলাম। এখন আমরা এখানে দিব, এখানে দিয়ে দেব আমি কত, কারো কি বিষয়টা বুঝতে সমস্যা, আশা করি পারবেন। সেটা হচ্ছে এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই যে ব্যাকগ্রাউন্ড দেখছেন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো এটা একটা ব্যাকগ্রাউন্ড, এটা ইমেজও হইতে পারে, এটা একটা ইমেজও হইতে পারে ব্যাকগ্রাউন্ড, আবার কি হইতে পারে, এটা একটা কালার, যে কালার আছে না গ্রেডিয়ান, এই গ্রেডিয়ান কালারও হইতে পারে। তো এই দুই ভাবেই আমরা কালারটা করতে পারি। তো দেখেন যে কিভাবে করতে পারি। তো এই যে ব্যাকগ্রাউন্ড, এই সবগুলোর নিচে ব্যাকগ্রাউন্ড হবে, তাহলে আমাকে সবগুলোর নিচে মানে কি, এইখানে ধরে কাজ করতে হবে। এইখানে ক্লিক করবেন, স্টাইলে যাবেন, এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড, এই যে দেখেন গ্রেডিয়ান, এখান থেকে দুইটা কালার নেন, একটা কালার নিলাম আরেকটা আমি নিলাম একটু, ঠিক আছে, ওকে। এখন দেখেন এই যে কালারটা আছে, এই কালারটাকে আমি অ্যাঙ্গেল ওয়াইজ চেঞ্জ করতে পারবো। এটা কি একটু এরকম, ঠিক আছে, এই যে দেখেন অ্যাঙ্গেল ওয়াইজ চেঞ্জ করতে পারতেছি কিন্তু। তাহলে দেখেন আমি এইভাবে সুন্দরভাবে অ্যাঙ্গেল ওয়াইজ চেঞ্জ করতে পারতেছি। তাহলে এভাবে চেঞ্জ করার পরে আমাকে কি করতে হবে, দেখেন এই যে কালারটা আছে না, এগুলো যদি একটু ব্ল্যাক টাইপের হয় তাহলে এই কালারের উপরে এটা ফুটে উঠবে, ঠিক আছে। আর দেখেন যে এই যে উপরে এবং নিচে, দেখেন এটার ক্ষেত্রে কি উপরে নিচে একটা ফাঁকা জায়গা আছে না, তাহলে এই ফাঁকা জায়গাটা আমাকে তৈরি করতে হবে না। তাহলে আমাকে কি করতে হবে দেখেন, ফাঁকা জায়গা তৈরি করতে হলে, এই ফাঁকা জায়গা তৈরি করতে হলে এইখান থেকে অ্যাডভান্স আছে, এই অ্যাডভান্সে আসতে হবে। এখন এইখানে আমরা মার্জিন প্যাডিং দিয়ে আমরা সুন্দরভাবে দিতে পারি। এখানে আমি দিলাম 50, সরি মার্জিন দিতে হবে না, প্যাডিং দিতে হবে। এখানে আমাদের দিতে হবে 50, নিচে দিলাম 50, দেখেন তো হচ্ছে কিনা, ওকে। এখন আমরা কি করতে পারি, এই যে আমি আশা করি যে এই যে ডিজাইনটা এটা আপনারা যেহেতু করতে পারলেন, এরকম আপনি ব্যাকগ্রাউন্ডে এখানে ক্লিক করে যে ব্যাকগ্রাউন্ডে এইটার এটার মতো করতে চাইলে এই যে এরকম একটা ছবি আপনি সুন্দরভাবে আগে ডিজাইন করে নেবেন, করে জাস্ট কি করবেন, এই যে এখানে ব্যাকগ্রাউন্ডের জায়গায় এই যে এখান থেকে ইমেজ দিয়ে দিবেন, এই যে এই ক্লাসিকে ক্লিক করবেন, এই যে ইমেজ, ইমেজে ক্লিক করে আপনি মনে করেন যে কোনো একটা ইমেজ ওই টাইপের মানে একটু লম্বা টাইপের ডিজাইন করে নেবেন, করে জাস্ট এখানে বসাই দিবেন। আমি জাস্ট একটা ইমেজই বসাচ্ছি, এই যে এখানে সুন্দরভাবে বসাচ্ছি। এখানে কিন্তু দেখেন ডবল হয়ে গেছে, হ্যাঁ এটা ডবল হয়ে গেছে, এই যে ঠিক আছে, এটা ডবল হয়ে গেছে। তা আপনারা কি করবেন, আপনারা যখন ডিজাইন করবেন তখন মানে সাইজটাকে সুন্দরভাবে করে নেবেন, তাহলে আর আপনারা প্রবলেম হবে না, ঠিক দিয়ে দিলে এটা হয়ে যাবে। কিন্তু এই সাইডে ফাঁকা থাকতেছে, ঠিক আছে, ওকে। তো এগুলো আপনারা কি করবেন, সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। তাহলে আপনার ছবির যে যেখানে সাইজটা আছে, এই সাইজটা একটু লম্বা টাইপের সাইজ করে নেবেন, তাহলে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তা আমি এখানে এই গ্রেডিয়েন্টই রাখলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। কারো যদি কোনো প্রবলেম হয় একটু বলবেন যে আপনি বুঝতে পারতেছেন না বা এরকম সমস্যা। এরপরে দেখেন সেকেন্ড অপশন, সেকেন্ড অপশন বলতে যেটা বোঝাচ্ছে, আমি বোঝাচ্ছি যে এইটা এইরকম একটা ডিজাইন যদি করতে চান, তো দেখেন এইখানে কিন্তু দেখেন একটা ছবি আছে, দেখছেন নিচে, নিচে একটা ছবি আছে না, তার উপরে দেখেন একটা ব্লু কালার, এই ধরনের ডিজাইন কিভাবে করবেন তো আপনাদের একটু দেখাই দিই। তো মনে করেন যে আমি একটা জায়গা নিচ্ছি, দুইটাই নিলাম, ঠিক আছে, বুঝানোর সাপেক্ষে। এখানে আমি একটা
কি করব, ব্যাকগ্রাউন্ড দুইটা না, আমি একটা নেই, বোঝানোর ক্ষেত্রে তো একটা নিলাম। তো এইখানে এই যে ছবিটা আছে না, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। তো ব্যাকগ্রাউন্ডটা কি, আমি একটা ইমেজ দিতে চাচ্ছি, তাহলে ইমেজটা কি দিব, এটাই দিলাম আপাতত। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইমেজ। তো এটার আমি একটু মার্জিন প্যাডিং দেই, তাহলে এখানে 50, 50 একটু বড় টাইপের করলাম, আর একটু বেশি দেই, 100 দেই, 100, এখানেও 100। ওকে, এই হচ্ছে আমার মনে করেন ডিজাইন সাপোজ। এখন এই যে ছবিটা আছে না, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আছে। তো আমরা কি করবো, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডের নিচে, ঠিক নিচে দেখেন ব্যাকগ্রাউন্ড কি আছে, এটা বলেন তো এটা কি। ওকে, তাহলে এই ব্যাকগ্রাউন্ডের নিচে যেটা আছে, এখানে ক্লিক করবেন, করার পর জাস্ট কি করবেন, এই যে নরমাল, এখান থেকে কালারটা দিয়ে দিবেন কি, এই যে কালার, এটা দিয়ে দিবেন ব্লু। দেখছেন, এটাকে কি বলে, এই যে এটা আমি করলাম, এই ডিজাইনটা কিন্তু এই যে এটার মতো টাইপ, এই টাইপের আর কি। ঠিক আছে, এটা না, এইটার মতো দেখেন, ছবি আছে নিচে, উপরে ব্লু কালার আছে। ঠিক আছে, এরকম কোনো ডিজাইন করতে চাইলে আপনি এভাবে করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে এই ধরনের ছবিগুলো আপনি কি করতে পারবেন, ডিজাইন করবেন, লাল এরকম দেখবেন যে আপনার যে দরকার পড়ে করতে পারবেন। ঠিক আছে, ওকে। এরপর দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডের এখানে এসে আপনার আরো যে ডিজাইন গুলো করার দরকার, যে বিষয়গুলো নিয়ে কাজ করা দরকার, সেগুলো আপনি সুন্দরভাবে করতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন কি হয়েছে যে আমি এখানে এরকম একটা ডিজাইন নিছি, ঠিক আছে, এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি। এখন আমরা কি করব, যে আমাদের কিন্তু দেখেন যে এইখানে কয়টা লাগছে, একটা, দুইটা, তিনটা। তো আমার তিনটা যেহেতু আমার, তাহলে আমি কিন্তু তিনটা নিয়ে কাজ করব। একেবারে তিনটা নিয়ে যদি কাজ করি, তাহলে দুইটা নিলাম। দেখেন, এখন আমি এখানে দুইটা নিলাম, লাগবে কয়টা, তিনটা। তাহলে কিভাবে এখানে দুইটাকে তিনটা বানাবো, তিনটা বানাইতে হলে আপনাকে কি করতে হবে, এই যে এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এখানে ডুপ্লিকেট করবেন। দেখেন সমানভাবে তিনটা হয়ে গেছে। ঠিক আছে, এরপরে কি করবেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে যেভাবে করছি, সেম ভাবে, সেম ভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা দিয়ে দিলাম। এরপরে কি করব, নিচে ওকে, আমি এটা দিয়ে দিলাম। এখন আবার ওই সেম আগের মতো উপরে নিচে 100 দিয়ে দেই। ওকে, এটা ডিজাইন শেষ, আমি এই উপরেটা কেটে দিলাম। হ্যাঁ, এখন এই যে এখানে যে ডিজাইনটা হবে, এখানে তিনটা যে ডিজাইন হবে, এই যে এটার মতো যদি আপনি করতে চান, তাহলে কিভাবে করবেন, এই যে জিনিসটা, এই জিনিসটার কি নাম আপনাকে জানতে হবে না, যে এটা আসলে কি। তাহলে আমরা যদি এটার নাম জানতে চাই, দেখেন আবার এখানে সেম একইভাবে ইন্সপেক্ট করলাম। ইন্সপেক্ট করার পরে আমরা এখানে দেখবো যে এটার নাম কি। হয়ে গেল, এই যে এটা। তো এটা আমরা এখানে ধরি, দেখেন এখানে হয়ে গেল না। এই যে এবার দেখেন এটার নাম কি, আইটেম, আইটেম বা এরকম সামথিং কিছু একটা হবে আর কি। এই যে এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখানে নামটা দেখলাম। ঠিক আছে, তো এটা একটা হইতে পারে আর কি। যাই হোক, এখানে আরেকটা দেখেন, এই যে এখানে একটা নাম আছে, এটাও হইতে পারে। তো আমরা এটা কি সাধারণত আপনারা যারা ইউজ করেন বা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, এটার নাম সবাই মোটামুটি জানে। এটার নাম হচ্ছে আইকন বক্স, আপনি ইউজ করতে পারেন। আইকন বক্স, এই যে আইকন বক্স, এই আইকন বক্স এটাও ইউজ করতে পারেন, এটাও ইউজ করতে পারেন। আপনারা প্র্যাকটিস করবেন যে এটা ভালো লাগে না ওইটা ভালো লাগে, সবকিছু আপনারা প্র্যাকটিস করবেন, এটা ধরে এখানে দিয়ে দেবেন। তাহলে আইকন বক্সের এইখানে এসে আপনাকে কি করতে হবে, এইরকম একটা আইকন দিতে হবে। কিরকম,
এটা একটা, ঠিক আছে, এটা স্টার এরকম নাম হবে একটা কিছু একটা। তো যাই হোক এটার একটা আইকন আপনি দিয়ে দেন, এখানে ক্লিক করেন। মানে আপনি একটু দেখে যেটা ভালো লাগে ওইটার সাথে মিলে এরকম একটা আইকন আপনি সুন্দরভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। আমি আপাতত এটাই দিয়ে দিলাম, ঠিক আছে। জাস্ট আইকন এটা দিয়ে দিলাম, অথবা এই যে এরকম আইকন একটা, এই যে এটা দিয়ে দিলাম। এই যে দেখেন আইকন, এখানে আপনাকে হেডিংটা দিতে হবে। হেডিং কি আছে? হেডিং আছে এইটা, এটা হেডিং। আর এখানে আছে কি ডেসক্রিপশন, কপি। ওকে, দেখেন এই তিনটা দিয়ে দিলাম। এখন দেখেন এটা তিনটা কি আছে, মানে উপর নিচে এরকম ভাবে আছে। তাহলে আমাকে কি করতে হবে? স্টাইলে আসতে হবে। স্টাইলে এসে এই যে দেখেন এটাকে, এই যে চেঞ্জ, ঠিক আছে, এই যে দেখেন এটা এই পাশে চলে আসছে। এখন এই দুইটা একটু কাছাকাছি নিয়ে আসবেন, ঠিক আছে, এই যে দেখেন মিডিলে চলে আসছে। এইভাবে আপনারা সুন্দরভাবে কি করবেন, এই যে এটাকে যদি এই সাইডে দিতে চান, এটা এই সাইডে, এটাই ভালো। কালার কম্বিনেশন করে আপনারা ডিজাইনটাকে সুন্দরভাবে করে ফেলতে পারবেন, ঠিক আছে। আশা করি কিভাবে কালার করবেন, এই যে কন্টেন্টে আসবেন, এসে যে এখানে এই কালার আছে, ঠিক আছে। এরপরে আপনারা এই যে আইকন আছে, এই যে আইকনে ক্লিক করবেন, এই যে আইকনের কালারটাকে এটা হোয়াইট করে দেন, দেখতে ভালো লাগবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা সুন্দরভাবে এই জিনিসগুলো ডিজাইন করে ফেলবেন। এরপরে আপনি মনে করেন যে এই যে আইকন আর হচ্ছে সাইজ, আইকনের সাইজ কত বড় কতটুকু হবে, এইটা এভাবে আপনারা একটু বড় ছোট করে দিতে পারবেন, ঠিক আছে। আপনার মতো করে ডিজাইন করে নেবেন যেভাবে আপনার প্রয়োজন। এরপরে কি আছে, এই যে এখানে টাইপোগ্রাফিতে আসবেন, টাইপোগ্রাফিতে এসে আপনার লিখাটাকে চেঞ্জ করতে পারবেন, কিরকম ডিজাইন করবেন, এগুলো সব করতে পারবেন। এরপরে যে লাইন স্পেস, ওয়ার্ড স্পেস, এগুলো দিয়ে আপনারা সুন্দরভাবে ডিজাইন গুলো করে নেবেন, ঠিক আছে। আর এই যে বক্স আছে, এই বক্সে এসে আপনার এই যে কন্টেন্ট স্পেস, এই যে দেখেন এই দুইটা স্পেসটা বাড়াই দিবেন, কমাই দিবেন, দিয়ে দিতে পারবেন। আইকন স্পেস, এই যে আইকন স্পেসটা একটু আমি সরাই দিতে চাই, আমার মতো করে আমি কি করব, এখানে আইকনের স্পেসটা দিয়ে দেবো যতটুকু আমার মনে হয় যে এটা দিলে আমার ভালো লাগবে, এরকম আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। এই হচ্ছে ডিজাইন। এখন আপনার এই ডিজাইনটাকে জাস্ট কন্ট্রোল কপি করবেন, এখানে পেস্ট, এখানেও পেস্ট। ওকে, এখন আপনার এই আইকন গুলো চেঞ্জ করবেন, লেখাগুলো চেঞ্জ করবেন, আশা করি কোনো প্রবলেম হবে না। দেখেন এখানে একটা কি কাজ করতেছে, যে আমি এখানে মাউসটা রাখলে এটা হোভার করতেছে। এই হোভারটা যদি অফ করতে চান তাহলে কিভাবে করবেন? হোভারটা যদি অফ করতে চান তাহলে এই যে এখানে আসেন, স্টাইলে ক্লিক করবেন, কন্টেন্ট, কন্টেন্টে ক্লিক করবেন, মানে এটা তো কন্টেন্ট, কন্টেন্টে ক্লিক করবেন। এই যে নরমাল আছে, নরমাল থেকে হুবারে আসবেন। আসার পরে এই যে হুবারের কালারটাকে আপনি এখানে হোয়াইট করে দিবেন। এখন দেখেন আর কোনো কালার চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। এইভাবে আপনারা সুন্দরভাবে ডিজাইন গুলো করে ফেলবেন। আশা করি যে এটাও এক ধরনের ডিজাইন, এটাও কিন্তু আরেক ধরনের ডিজাইন, কিন্তু আপনি সুন্দরভাবে দুইটা ডিজাইনই করতে পারবেন। হ্যাঁ, আমার বুঝতে সমস্যা হয়েছে বা এই যে জিনিসটা আমার প্রবলেম, আপনি একটু বলতে পারেন যে এটা আমি পারবো না বা আমার সমস্যা, ঠিক আছে, একটু বলেন। হ্যাঁ, জি বলেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। ওই যে আপনি যে আমরা যে আইকন গুলা ওখানে ইনসার্ট করলাম, এই আইকন গুলো যদি আমার পছন্দ না হয়, আমি আমার নিজে থেকে আইকন আপলোড দিতে চাই, সেক্ষেত্রে আইকন গুলার মানে ফাইল এক্সটেনশন কি হবে? এই যে দেখেন এখানে আপনি আপলোড দিতে পারবেন, এই যে, ঠিক আছে। জি ভাই, কিন্তু এগুলো কি এটা জেপিজি নাকি? জেপিজি না, এটা হচ্ছে আপনার কি বলো এটাকে, ফাইলের নাম সিএসভি নাকি, সিএসভি আর কি, ঠিক আছে। সিএসভি? হ্যাঁ, তবে এখানে আপনাকে ইয়ে করতে হবে, ঠিক আছে, প্রো হইতে হবে, ঠিক আছে, ফ্রিতে আপনি করতে মানে পারবেন। এলিমেন্টর প্রো লাগবে নাকি? না না, এলিমেন্টর প্রো না, এটা হচ্ছে আপনার আইকনের জন্য, আইকন ফন্টের জন্য। আর আপনার হচ্ছে একটা এক্সটেনশন নিয়ে আপনি ইয়ে করে নিতে পারবেন, এই যে এলিমেন্টর প্রো, প্রো দিয়ে করতে পারবেন আর কি।
আচ্ছা বুঝতে আচ্ছা পারছেন? ঠিক আছে প্রো দিয়ে বুঝতে করতে পারলাম। হবে, অথবা এই যে এটা প্রো নিলেও হবে, এগুলো একটা প্রো আপনাকে নিতে হবে, তাহলে আপনি এটা ইয়ে করতে পারবেন। জি ঠিক আছে ওকে, তাহলে আমরা পরবর্তী স্টেপে যাই। পরবর্তী স্টেপটা হচ্ছে কি, যে এইটার জন্য আছে কি একটা পোর্টফোলিও। ঠিক আছে, পোর্টফোলিও এখানে জাস্ট তেমন কিছু নাই, এখানে হচ্ছে ইমেজ দেওয়া আছে, ইমেজ নিয়ে কাজ, এটা একটা সিম্পল কাজ। ঠিক আছে, এখানে কি আছে দেখি, এখানে আছে কি যে এটাও কিন্তু ইমেজ নিয়ে কাজ, এটা মোটামুটি সুন্দর আছে, আমরা এই কাজটা করতে পারি। ঠিক আছে, যে এই ডিজাইনটা কিভাবে করা যায় এটা আমরা দেখতে পারি। ওকে, এইখানেও এটা আছে সেম, দেখেন এই যে এটা তো ডিজাইন করা হয়েছে অলরেডি, এটাতে কি আছে এই যে এখানে দেখেন এই সেম একই কাজ, মোটামুটি ডিজাইন সেম। ঠিক আছে, একই প্রায়। এরপরে কি আছে, এটাতে কি আছে, এটা না, এটাতেও সেম আছে। এটাতে কোথায় আছে, একটু নিচের দিকে আসেন, এখানে আছে এইটা, এই যে গ্রাফিক্স, এইটা, এইটা, এটা, এইভাবে আসলে এই কাজগুলো হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা এই কাজগুলো কিভাবে করতে পারি, মানে এই ডিজাইন গুলো কিভাবে করতে পারি, এটাও যদি আমরা একটু শিখতে চাই, দেখতে চাই, তাহলে আমরা একটু দেখে ফেলি কিভাবে। ফার্স্টে আমাদের কি করতে হবে, আমাদের আগে জানতে হবে যে এই জিনিসটার নাম কি। নাম না জানলে আমরা কিন্তু কিছু করতে পারবো না। ঠিক আছে, বা এটা এটার নাম কি আমাকে জানতে হবে। ঠিক আছে, যে এটার নাম কি, তা আমরা এটার নামটা জেনে ফেলি। জাস্ট এখানে ক্লিক করে আবার কি করব, ইন্সপেক্ট করে আমরা একটু জেনে ফেলবো যে সেটার নাম কি। তো দেখেন এটা একটু নিচের দিকে আছে। তো এইখানে আপনারা মাউসটা যদি ইয়ে করেন, সিলেক্টের অপশনে ধরেন, তাহলে এখানে এই যে পোর্টফোলিও লেখা আছে, কি পোর্টফোলিও, এখানে নাম কিছুই নাই। ঠিক আছে, তো আমরা যদি এরকম নাম খুঁজে না পাই, তাহলে কি করতে পারি, চ্যাট জিবির মাধ্যমে দেখতে পারি যে এটার নাম কি। ব্লগ হয়ে গেল, এটা, এটাতে আমরা একটু দেখি, ট্রাই করি যে এটার নাম কি। দেখেন এইখানে কি নাম দেওয়া আছে, বক্স, কিছু একটা বক্স টক্স হবে আর কি এরকম। তো যাই হোক, নাম এরকম ভাবে বোঝা যাচ্ছে না। সো আমরা কি করতে পারি, আমরা চ্যাট জিবির মাধ্যমে এটা দেখতে পারি যে এই জিনিসটার নাম কি। ঠিক আছে, স্যার জি বলেন। স্যার এটার নাম কি কাঠ হতে পারে? কোনটা, এটা এটা যেটা মাত্র দেখালেন, হ্যাঁ এগুলো কি কাঠ হতে পারে? কার্ড, কার্ড না, এটা এটা কার্ড করলেও হবে। আপনার এইটা কার্ড, বুঝছেন, এই যে এটা হচ্ছে কার্ড, এটা এক একটা কার্ড আলাদা আলাদা কার্ড। আর এইটা হচ্ছে কি, এটা কার্ড না, এটা হচ্ছে সম্পূর্ণটা মিলেই কিন্তু একটা সেকশন, বুঝছেন, এই যে এক একটার সাথে এক একটার কাজ। মানে এখানে হচ্ছে আপনার অভ্যন্তরীণ যে ব্যাপার, এটা হচ্ছে আপনার ইয়েতে কাজ করছে, এই কি বলে জাভা স্ক্রিপ্টে কাজ, বুঝতে পারছেন, তো এইভাবে সিস্টেমের কিন্তু মধ্যে ডিপ। হ্যাঁ। তো এখন আমরা এই ডিজাইনটা করতে চাচ্ছি, তাহলে এটার নাম আমরা চ্যাট জিপির মাধ্যমে হয়তো জানলাম, মনে করেন যে এটার নাম এই, আমরা জানলাম। ঠিক আছে, তো এখন এরপরে কি করতে হবে, আমাকে প্রথমে একটু বুঝতে হবে, দেখেন এই যে জিনিসটা আছে না, এই ডিজাইনটা আছে না, বলেন তো এটা কি আলাদা, এখানে কি তিনটা তিনটা জায়গা নিছে, না দুইটা জায়গা নিছে, বলেন তো, না একটা, নাকি তিনটা, কয়টা জায়গা নিছে এখানে, একটা দুটো তিনটা জায়গা, নাকি ছয়টা কয়টা জায়গা জায়গা, নিচ্ছে। এটা ছয়টা। আমাদের প্রথমে বুঝতে হবে। তো তাহলে আমরা ডিজাইন করব কিভাবে, ঠিক আছে না, প্রথমে আমাদের বুঝতে জি। হবে এখানে আমরা কতগুলো ঘর নিব, এই যে এখান থেকে লেআউটে কয়টা, স্ট্রাকচারের জন্য কয়টা নিব। তো এইটা মনে রাখতে হবে যে এখানে যদিও মনে হচ্ছে তিনটা, কখনো দুইটা, কখনো একটা, বাস্তবিক অর্থে এটা একটা, একটাই এখানে কি আছে, যে সম্পূর্ণটা মিলে একটা, তো আমি এখানে একটা নিলাম। এখন দেখেন আমরা এখানে কি করব, অনেক সময় ডিজাইন করার সময় আপনার এখানে মনে হবে যে এখানে একটা আহ, এই ডিজাইন আর এই ডিজাইন এর ভিতরে কোনো গ্যাপ নাই, একটা গ্যাপ দরকার, তাহলে গ্যাপ দিয়ে নেই একটু, তাহলে দেখতে ভালো লাগবে। এখানে জাস্ট ক্লিক করবেন, এই উপরে অ্যাডভান্সে আসবেন, এখান থেকে আপনি
50 দিয়ে আমি একটা গ্যাপ ক্রিয়েট করলাম বা স্পেস ক্রিয়েট করলাম, ঠিক আছে? তো এই যে স্পেসটা ক্রিয়েট করলাম, এখন আমাদের কি করতে হবে, এইখান থেকে আমাদের সেই এলিমেন্টসটা নিয়ে আসতে হবে। তো এই এলিমেন্টসটার নাম হচ্ছে ইমেজ আছে যেহেতু, তাহলে ইমেজ, অবশ্যই ইমেজ নিয়ে কোনো একটা অবস্থা। তাহলে এখন আপনারা ট্রাই করতে পারেন যে কোনটা হইতে পারে। এটা তো হবে না, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, এখানে গ্যালারি, গ্যালারি তো না ওটা, ঠিক আছে? গ্যালারি যদি হয় তাহলে এই যে এইটা গ্যালারি হইতে পারে বা গ্যালারির মতো হইতে পারে, ঠিক আছে? এরপরে এইভাবে আপনারা দেখেন যে এইভাবে আস্তে আস্তে ট্রাই করবেন যে কোনটা হইতে পারে। এখন দেখেন আমরা এই যে এইটা ইউজ করতেছি, এটা কি মিডিয়া গিটস, এইটা জাস্ট ক্লিক করেন। তাহলে ক্লিক করলে দেখলে বুঝবেন যে কিছুটা ওইটার মতো, ঠিক আছে? কিছুটা কার মতো, এটার মতো, অল, এই যে এটা 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 আছে। তাহলে আমরা কোনটা নিলাম, মিডিয়া, ঠিক আছে? এখন আমরা এখানে ওয়ান বাই ওয়ান এই ক্যাটাগরির নামগুলো চেঞ্জ করে ফেলবো। তো দেখেন এটা কোথায় গিয়ে করবো, এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিটা দিবেন, এই যে ওয়ান, এই যে টু, এই যে অল, ঠিক আছে? এখন দেখেন আমরা যদি এখানে আসি, ফার্স্ট যে ট্যাবটা আছে, এই ট্যাবে কি আছে, অল আছে না? আপনি যদি মনে করেন যে এই ফার্স্ট ট্যাবটা আপনি দেখাবেন না, শো করাবেন না, কেমন? এইখানে দেখেন ফার্স্ট ট্যাবটা শো করানো নাই, দেখেন এখানেও আছে অল, আগে ছিল না আর কি, এই ডিজাইনটা আমি যখন করছিলাম আগে ছিল না। তো এখানে অল যদি না থাকে তাহলে আপনি কি করবেন, বা এরকম চাচ্ছেন না, তাহলে আপনি জাস্ট এই যে এটা অফ করে দিবেন। তাহলে দেখবেন যে এখানে অল অপশনটা থাকবে না, ঠিক আছে? আর এখানে যদি এটা ইয়েস করেন তাহলে কি হবে, অল শো করবে। আর যদি মনে করেন এই ট্যাবটাই আপনি দেখাতে চান না, তাহলে কি হবে, এটা অফ করে দিবেন, তাহলে এই ট্যাব আর দেখা যাবে না, ঠিক আছে? তো আমরা চাই ট্যাবটা দেখা যাক। এরপরে দেখেন এই ক্যাটাগরির নামগুলো আমাদের দিতে হবে, তাহলে আমরা ওয়ান বাই ওয়ান ক্যাটাগরির নামটা দেই। তো এখানে দেখেন, তো আমাদের এখানে কয়টা, 1 2 3 4টা আছে, তাহলে আমরা প্রথমটা দিলাম কপি, এখানে আমরা দিয়ে দিলাম, ওকে? এরপরে কি আছে, এরপরে আছে এইটা, কপি করলাম, এরপরে দেখেন আমরা নতুন, যেহেতু আরো নিতে হবে তাহলে আরো দিয়ে দিলাম। এরপরে কি করতে হবে, এটা কপি। আপনি আপনার মতো ছোট বড় এই যে লেখার যে স্টাইল, এটা আপনি চেঞ্জ করে নিতে পারেন, এটা আশা করি যে আপনাদের বুঝাইতে হবে না, এটা আপনারা পারবেন, ঠিক আছে? ওকে, তাহলে এইটা একটু বড়, ছোট হয়ে গেছে, ইউ আই ইউএক্স, ঠিক আছে? ওকে, এখন ঠিক আছে। তো এই যে দেখেন নামগুলো আমি কিন্তু সুন্দরভাবে নিয়ে ফেলছি, ওকে? আশা করি বুঝতে পারছেন সবাই। এখন দেখেন আমরা ক্যাটাগরি গুলো সুন্দরভাবে দিয়ে ফেলছি। এখন আমাদের কি করতে হবে, ইমেজ গুলো দিতে হবে। ইমেজ গুলো কোথায় থেকে দিব, একটু নিচের দিকে আসেন, ইমেজ অপশন নামে একটা অপশনই আছে, এই যে ইমেজ অর ভিডিও, ঠিক আছে? এখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন এখানে আমাদের ইমেজ গুলো দিতে হবে, তাহলে জাস্ট এখানে ক্লিক করেন। এরপর দেখেন এখানে ইমেজ আপলোড করতে হবে, ক্লিক করলাম, এই ইমেজটা নিলাম, দেখেন আমি একটা ইমেজ নিয়ে ফেলছি, এটা হচ্ছে আমার ফার্স্ট ইমেজ, ওকে? এখন দেখেন এই যে ইমেজটা আছে, এই ইমেজের একটা টাইটেল দিতে হবে, কি দিতে হবে, টাইটেল। আমি এখানে টাইটেলটা দিয়ে দেই, একটা টাইটেল দিয়ে দেই, মনে করেন যে আমি নামই দিয়ে দিলাম MYNUAL, ঠিক আছে? এইটা হচ্ছে কি, আমি এই যে এইটা এইটা, ঠিক আছে? তো মনে করেন যে আমার এটা নিয়ে এই কাজটা মনে করেন আমার কি নিয়ে, ভেক্টর নিয়ে, ঠিক আছে? তাহলে আমি এটা দিয়ে দিলাম। এখন আমার এই যে ক্যাটাগরি আছে, তাহলে ক্যাটাগরি কি হবে, এটা ভেক্টর হবে, সো আমি এইটা দিয়ে দিলাম। এবং সবসময় মনে রাখবেন এটা খুবই সেনসিটিভ একটা জিনিস, যে এইখানে আপনার ক্যাটাগরির নামটা যা হবে, যেমন ভাবে হবে সেইভাবে, সেই এইখানেও যেন সেম, উপরে যেন এইটা সেম একই হয়। যদি কোনো কারণে বানান ভুল হয় তাহলে কিন্তু এটা কাজ করবে না। বুঝতে পারছেন সবাই? ওকে, তাহলে আমরা একটা ইমেজ দিয়ে দিলাম, এখন আমরা সেকেন্ড ইমেজটা দেব। সেকেন্ড ইমেজটা কি দিব, তো এখান থেকে আসেন, ফার্স্টে ইমেজ দেন। তা আমি কয়েকটা ছবি আগে নিয়ে আসি, এখানে আসলাম, সাপোজ এটা একটা দিলাম, এটা একটা দিলাম, এটা একটা দিলাম,
এটা এটা তো অলরেডি দেওয়া আছে। এটা এই কয়েকটা ছবি আমি নিলাম, মানে নিয়ে নিলাম, যেন আমরা কি করতে পারি, ডিজাইন গুলো করতে পারি। ঠিক আছে, তো এখন দেখেন আমরা এই ইমেজটা আমরা পছন্দ করলাম সেকেন্ড ইমেজের জন্য, এই যে ইমেজের জন্য। ঠিক আছে, এখন সেকেন্ড ইমেজের জন্য আমরা যেহেতু এটা পছন্দ করছি, তাহলে আমরা এইটাকে আমরা দিলাম ইউএক্স ইউআই ইউএক্স, তাই তো? আরে হয় নাই, ওটার নাম কি? মাইনুল ইসলাম দিছিলাম না? ওকে, আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। কপি, আর একটু পরে আবার লাগবে। ওকে, এই ক্যাটাগরির জায়গায় আমি আবারও বলি, এটা খুব সেনসিটিভ। এইখানে কিন্তু আপনাকে সেম টু সেম নামটা দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। ওকে, তাহলে এই দুইটা হয়ে গেল। এখন আমরা কি করব, আরেকটা আইটেম নিলাম। কি নিলাম? আরেকটা আইটেম। এবার এখানে ক্লিক করব আমরা। এবার এটা নিলাম। এখানে নেওয়ার পরে আমাকে ফার্স্টে টাইটেল দিতে হবে। টাইটেলে মনে করেন এখানে কার নাম দিব? মেন, একটা মেয়ের নাম দিতে হবে। কোনো একটা মেয়ের নাম দেন তো আপনাদের এখানে। আপনার কেউ ক্লাস করতেছেন না নাকি? সব কই গেলেন? সানবিজ বাই টনি দেন না ভাই। তো ঠিক। হ্যাঁ, কেউই তো নাই। ওকে, যাই হোক, আমি মনে করি এটা কোনো নাম না। হ্যাঁ, এটা কোনো নাম না, এটা জাস্ট একটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি দিতে হবে? এখানে আমাদের কিন্তু ওই আইকনটা দিতে হবে। এইটা দিলাম এইটার জন্য। ঠিক আছে, এখানে আবার কি করতে হবে, সেম ভাবে এই ক্যাটাগরিটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তবে এটা দিয়ে দিলাম ক্যাটাগরিটা। ওকে, এখন কি, আবার তারপরে আরেকটা অপশন নিলাম, এবং ওই অপশনে আমি আরো একটা ইমেজ নিলাম। সেই ইমেজটা মনে করেন এটা। ওকে, এরপরে কি করতে হবে, আমাকে এখানে আবার সেম ভাবে এখানে আমি এটা দিলাম, এবং এইখানে এসেও সেম ভাবে এটা দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন আমাদের মোটামুটি সবগুলো ইমেজ আমরা দিয়ে ফেলছি। মনে করেন এই চারটাই দিলাম, আর দেওয়া লাগবে না। এখন দেখেন এই যে ইমেজটা আছে না, ইমেজটা দেখেন এইটা আমার দেখতে ভালো লাগতেছে না। ঠিক আছে, তাহলে এটা আমি যদি ডিলিট করে দিতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে এই ডিসপ্লে অপশনে আসতে হবে। এই যে ডিসপ্লে, এখানে এসে যে দেখেন এইগুলো আমাকে ডিলিট করে দিতে হবে। এইগুলো আমার দরকার নাই। ওকে, এটা আমাকে দরকার নাই, যেগুলো সেগুলো ডিলিট করে দিব। এখন এইখানে স্টাইল নামে একটা অপশন আছে। এই স্টাইলটা হচ্ছে কি, আপনারা একটু লক্ষ্য করেন, এইখানে দেখেন এই যে লেখা আছে নাম। ঠিক আছে, এই যে এখানে দেখেন নামটা লেখা আছে, যে টাইটেলটা আমি দিছিলাম, এই যে টাইটেল। ঠিক আছে, এগুলো হচ্ছে একটা টাইটেল দিছিলাম, এই টাইটেল গুলো এখানে আছে। এখন আপনি যদি মনে করেন এখান থেকে কোনো টাইটেল চেঞ্জ করবেন, এটা দেখেন কেমন, যে আপনি যখন এটা মাউস রাখবেন তখন এই নামটা উপরে আসবে। এরকম যদি দিতে চান দিতে পারেন। আবার যদি 3 নাম্বারটা দিতে চান, তাহলে 3 নাম্বারটা কেমন, এই যে নামটা এখানে চলে আসছে। ঠিক আছে, এখনো এটা আছে, এটা ডিলিট করব, সমস্যা নাই। এরপরে দেখেন 4 নাম্বারটা যদি দিতে চান, 4 নাম্বারটা কেমন, এই যে নামের নিচে। তাহলে আমাদের এই যে 4 নাম্বারটাই তো দরকার, কারণ এটা হচ্ছে ডেসক্রিপশন। আমরা কোনো ডেসক্রিপশন দেই নাই, যার কারণে আসলে কি হয়েছে, যে আমাদের এখানে কোনো ডেসক্রিপশন নাই। যদি দিতে চান দিতে পারেন। কোথায় দিবেন, এই যেখানে এসে এই যে এটা ডেসক্রিপশন।
এই যে ডেসক্রিপশন দিলে এই যে ডেসক্রিপশন চলে আসছে। এখন ডেসক্রিপশনের সাইজ কেমন হবে, কালার কেমন হবে, এগুলো আপনারা এইখান থেকে সব চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন ডেসক্রিপশন, টাইটেল, ঠিক আছে। এইখানে তারা কি করছে, একটু ছোট ছোট করে করছে। এখানে একটু কি করছে তারা, ডেসক্রিপশনটা, এই যে ডেসক্রিপশনটা এটা ছোট করে দিছে। তাহলে এটা কিভাবে করবেন, এই যে ডেসক্রিপশনে ক্লিক করেন, এখানে যে কালার, ওকে, এখানে আসবেন, এইখানে যে সাইজটা দিয়ে দেন 16। দেখেন 16 বেশি হয়ে গেছে, 12 দেন, 10 দেন, এভাবে আপনি ছোট বড় করতে পারবেন। ঠিক একইভাবে এখানে টাইটেলটাও সেম, আপনি চাচ্ছেন এটা ব্লু হবে, এই যে ব্লু কালার দিয়ে দেন। আপনি আপনি চাচ্ছেন টাইপোগ্রাফিতে আসেন, এসে আপনি এখানে চাচ্ছেন যে এটা ওটা 10 দিচ্ছেন, এটা 16, আপনি আপনার মতো এবার ডিজাইন করে ফেলতে পারবেন। আশা করি এগুলো কোনো প্রবলেম হবে না, এগুলো সব ওকে, ঠিক আছে। এখন আমরা কি করব, যে আমাদের পরে অপশনটা হচ্ছে কি, যে বক্সটা আমরা দেখি, বক্সে এসে যে এটা ডিলিট করে দেন, তাহলে আর এই বক্স দেখা যাবে না। এই যে বক্স, এখানে আর ওই সেই ইয়ে নাই, চিহ্ন নাই, ঠিক আছে। এখানে একটা এই যে চিহ্ন আছে, এটা আমরা কিভাবে ডিলিট করতে পারি আমরা দেখব। এটা কোথায় যেন আছে, লাইট বক্স, এখন আর নাই, দেখছেন, এখন আর কিন্তু ওই দাগটা বা ওই ফুটাটার মতো অপশন নাই, ঠিক আছে, হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এরপরে এই যে রেসপন্সিভ, এই যে নড়াচড়া করতেছে, এরকম হুবার টুবার যদি চেঞ্জ করতে চান, এটা স্টাইলে সম্ভবত আছে যে কোথায় থেকে ইয়ে করতে হয়। এটা হুবার হুবার হুবার, এটা হচ্ছে হুবার করলে হচ্ছে না, তাহলে এই যে হুবারে ক্লিক করেন, করে এটা কই আছে একটু দেখতে হবে, ঠিক আছে। অ্যাডভান্সে আসছি আমরা, মোশন, মোশন ব্যাকগ্রাউন্ড, ও এই যে হুবার, ওভারলক কালার, ইমেজ ইমেজ, হুবার হুবার হুবার, যাই হোক, এটা আপনারা একটু দেখে নিয়েন কোথায় আছে, হ্যাঁ, খুঁজলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এইভাবে আমরা এখন এই যে ডিজাইনটা করলাম, তো এই ডিজাইনটা করে আমরা একটু পাবলিশ করে দেই, দেওয়ার পর আমরা একটু দেখি যে আসলে এটা কাজ করতেছে না কিনা। হ্যাঁ, তো অনেক সময় এখানে ক্লিক করলেও কাজ করে, আবার মাঝে মাঝে এটা কাজ করতেছে না। কোনটা, এই যে এইটা কাজ করতেছে না কিন্তু, বুঝতেছেন। তাহলে আমাদের কাজ করতেছে না কোনটা, একটা, এইটা ক্লিক করেন, এইটা কাজ করতেছে না। তাহলে এটাকে আমরা একটু দেখি কি সমস্যা। ওকে, তো এরকম যদি কাজ না করে, তাহলে আমরা আবার ওই যে প্রিভিউ অপশনে গিয়েও একটু চেক করে নিব যে আসলে হয়তো ওখানে কাজ করতেছে না, প্রিভিউতে কাজ করে কিনা। তো এখানে প্রিভিউতে আসেন, না আসলে রিয়েলি কাজ করতেছে না, ঠিক আছে। তো এরকম যদি কাজ না করে, যদি কখনো এরকম কি হয়, কাজ না করে, তাহলে কি করবেন, এই ক্যাটাগরিতে আসবেন, এসে এখানে ক্লিক করবেন, করে এইখানে যা আছে কপি করবেন, করে ইমেজে আসবেন, এখানে ক্লিক করবেন, এখানে দিবেন, দেওয়ার পরে এখানে জাস্ট কপি পাবলিশ করবেন, ইনশাল্লাহ এবার কাজ করবে, ঠিক আছে, যদি কোনো প্রবলেম, মেজর কোনো প্রবলেম না করে থাকি। আরে এবারও কাজ করতেছে না, কেমনটা লাগে। ও
এই সমস্যা হইল। ওকে, যদি যেহেতু কাজ করতেছে না, আমি আবার নতুন করে করি। এটা জাস্ট ডিলিট করে দিলাম। এখান থেকে আমরা কোন ইমেজটা নিয়েছিলাম? এটাই নিচ্ছি। এখানে এটা দিলাম, দিয়ে পাবলিশ করলাম। টাইটেল পরে দিচ্ছি আর কি। এটা কোনো কারণে এই যে স্ল্যাশের কারণে কাজ করতেছে না, আমার যেটা মনে হয়। তো আমি সেই ক্ষেত্রে এই স্ল্যাশটাকে বাদ দিয়ে দিই, ঠিক আছে? ওকে, এটা দিলাম। ওকে, তাহলে এই ক্যাটাগরির নামটা উপরে গিয়ে আবার চেঞ্জ করে আসতে হবে। ক্যাটাগরি। ওকে, হ্যাঁ, এবার কাজ করছে, অর্থাৎ ওই স্ল্যাশটার কারণে কাজ করে নাই। যাই হোক, আশা করি যে আপনারা এটা বুঝতে পারছেন যে এটা কিভাবে কাজ করলো, ঠিক আছে? তো এটা একেবারে সহজ একটা ডিজাইন ছিল। তো যাই হোক, এটা খুবই সুন্দর একটা ডিজাইন ছিল, এবং আপনাদের আশা করি যে কোনো প্রবলেম হওয়ার কথা না, বা এই ডিজাইন গুলো কিভাবে করবেন এটা আশা করি সমস্যা হওয়ার কথা না। তো এগুলো আসলে সাধারণত সার্ভিস পেজ গুলোতে এই ধরনের ডিজাইন গুলো ব্যবহার করা হয়, ঠিক আছে? এই ডিজাইন গুলো কোথায় করা হয়? সার্ভিস পেজ গুলোতে এই ধরনের ডিজাইন গুলো করতে হয়, করা লাগে বা করি আমরা সাধারণত, ঠিক আছে? এরপরে দেখেন যে আমরা আরো কিছু ডিজাইন যদি এখান থেকে দেখি, এগুলো হচ্ছে ব্লগ। এটা একেবারে সহজ একটা, এটা আমরা খুব সহজেই করতে পারবো। জাস্ট এটার নাম লিখে আপনি এটা এখানে আসেন, আসার পর এখানে একটা জায়গা নেন। এখানে জাস্ট এটা ক্লিক করলে এই যে দেখেন অনেক আছে, এই যে 1 2 3 আপনি যেগুলো চান, যদি এটা নিতে চান, দেখেন এটা আমি নিচ্ছি। এরা অটোমেটিক ডিজাইন সুন্দরভাবে করে দেওয়া আছে। আপনারা জাস্ট কি করবেন, একটা একটা করে এখন এই যে এখান থেকে অ্যাড করে ফেলবেন, তাহলে আপনার এখানে চলে আসবে, ঠিক আছে? এটা কই গেল? স্লাইড সেটিং। এই দেখেন এখানে একটা একটা করে এটা চলে আসবে। এই যে ডিজাইন গুলো আপনি করলে এই যে 1 বাই 1 চলে আসবে। এটা যদিও অতটা ভালো না, আমরা একটু ভালো নিতে চাই। এটা কেমন? এটা দেখি। মাল্টিপল হয়ে গেল। এটা একটা, এখানে মানে এগুলো হচ্ছে একটা ডিজাইনের ফরম্যাট, যে কেমন ডিজাইন তুমি নিতে চাও, ঠিক আছে? ইমেজ, কন্টেন্ট, মাল্টিপল হয়ে গেল। এটা কেমন দেখি? এটা কেমন? এটাই ভালো। এটা আমি এর আগে ইউজ করছি। এই যে এটা দেখেন, এটা 1 বাই 1 আসতে থাকবে, ঠিক আছে? এখানে ক্লিক করেন, এই যে এখানে ক্লিক করেন, এখানে যে 1 2 3 এইভাবে আপনারা সুন্দরভাবে সেট করে ফেলবেন, ঠিক আছে? এখানে যে একে ক্লিক করেন, করে এই যে নাম দিয়ে দেন, কোন একটা ব্যক্তি যে আপনার ক্লায়েন্ট আপনাকে রিভিউ দিছে। তো রিভিউ দিছে এরকম একজনের নাম, মনে করেন যে তহিদুল ইসলাম। ঠিক আছে? দিয়ে দেন, মনে করেন যে সে হচ্ছে FSTM ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? তার সিও, ঠিক আছে? এটা হচ্ছে তার ডেজিগনেশন। এরপরে কি, সে যে রিভিউ, আমাকে যে রিভিউ দিচ্ছে, এই রিভিউটা এখানে লিখে দিতে হবে, ঠিক আছে? এরপরে সে তার রেটিং কত, এই রেটিংটা সে দিয়ে দিবে 4 5, সে তার মতো করে রেটিং দিয়ে দিবে।
এরপরে কি এখানে যদি এই যে সিও ওই প্রতিষ্ঠানের আপনি একটা লিংক দিয়ে দিতে পারেন, এইভাবে আপনারা দিতে পারেন। এরপরে দেখেন যে ওই যে ব্যক্তি যে তহিদ সাহেব, এখানে তার ইমেজ দিয়ে দিবেন, ছবি দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে তার কোম্পানির যে লোগো, সেই কোম্পানির লোগো আপনি এখানে দিয়ে দিবেন। তাহলে সে কি হবে, এখানে সুন্দরভাবে সেই জিনিসটা অর্গানাইজ ভাবে তৈরি হয়ে যাবে। এখন আপনারা একটা দিয়ে দিলেন ক্লায়েন্টের, তাহলে পরেরটা কি দিবেন, আরেকটা ক্লায়েন্টের দিবেন, তারপরে কি করবেন, আরেকটা ক্লায়েন্টের দিবেন, এভাবে দিয়ে দিতে পারেন। আবার যদি আপনারা একেবারে না বুঝেন, অনেকে আছে না যে আসলে এভাবে আমি তৈরি করতে পারি না, এভাবে আমার পক্ষে সম্ভব না, তাহলে কি করবেন, এই যে এখানে দেখেন লাল রঙের একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করে এই যে সেকশন নামে যে অপশন আছে, এখানে ক্লিক করবেন। কি করবেন, আপনি জাস্ট একটু আগে যে সার্চ করলাম, অথবা এই যে এখান থেকে দেখেন এই যে সার্চ অপশনে ক্লিক করে এই যে এটা না, এটা এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে অনেক ফ্রিতে কি আছে যে এরকম আপনার ডিজাইন আছে। এই ডিজাইন গুলোর ভিতর থেকে আপনি একটা নিয়ে নিতে পারবেন। সেকশন আসছে, আপনি জাস্ট কি করবেন, একটা যে কোনো ডিজাইন যেটা আপনার পছন্দ হয় সেই ডিজাইনটা নিতে পারবেন। দেখেন আমি যে এই ডিজাইনটা নিয়ে একটা ওয়েবসাইট ডিজাইন করছি, এই ডিজাইনটা এটা নিয়ে, এটা জাস্ট আপনি কি করবেন, ইনসার্ট করে দিবেন। আপনাদের দেখাই কোনটা, মানে কোন ওয়েবসাইটে, ঠিক আছে। এই যে ওয়েবসাইট আছে না, এই ওয়েবসাইটে দেখেন একেবারে নিচে এই যে এইটা ডিজাইন করা হয়েছে, দেখছেন এই যে, ঠিক আছে। এরকম আপনারাও ডিজাইন করতে পারবেন। এই যে এটা আসছে, একেবারে নিচের দিকে আসেন, নিচের দিকে হয়ে গেল এইটা, এই যে দেখেন ডিজাইন চলে আসছে অলরেডি। এখন আপনি কি করবেন, এই যে আপনার এটাকে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে এই যে দেখেন এটা একটু আগে যেটা নিয়ে ডিজাইন করলাম, ম্যানুয়ালি করলাম, ওইটাই এই যে ম্যানুয়ালি এখানে ক্লিক করছিলাম, এই আর ওনারা এইটা ইউজ করছে, এই লেআউটটা ইউজ করছে। এখন আপনি এটা এখান থেকে নাম টাম এগুলো ঠিক করে সুন্দরভাবে ডিজাইনটা করে ফেলতে পারবেন। আশা করি কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এভাবে আপনারা সুন্দরভাবে ম্যানুয়ালিও করতে পারবেন, আবার যদি মনে করেন ওখান থেকে নিয়ে আসবেন সেটাও করতে পারবেন। এরপরে ব্লগ আছে, তো ব্লগ লেখার পরে ব্লগটা দেখাবো, তাহলে ডিজাইনটা হবে না। ওকে, আরেকটাই দেখায় ছোট্ট করে, আর কিছুক্ষণ আর কি, জাস্ট লাস্ট ইয়ে, সেটা হচ্ছে এটা অলরেডি আমরা কিন্তু দেখে আসছি, ঠিক আছে, এটা কিন্তু দেখে আসছি অলরেডি। এটা আছে, এটা আমরা ডিজাইন করতে পারবো যে কিভাবে করা যায়। তো এটা হচ্ছে ট্যাব, ঠিক আছে, এটা হচ্ছে ট্যাব এক টাইপের। এটা অলরেডি করছি, মোটামুটি ডিজাইন অনেকগুলো করে ফেলছি, ঠিক আছে। ওকে, তো ডিজাইন যেহেতু অনেকগুলো করছি, তো আমরা একটা ব্লগ সাইডে কেমন ভাবে আমরা ডিজাইন করতে পারি, এরকম একটা দেখি যে একটা ব্লগে কিভাবে আমরা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কেমন প্রয়োজন হয়। তো দেখেন আমরা এইরকম একটা ডিজাইন যদি করতে চাই, সাপোজ এই লেখাটুকু কিভাবে লিখতে পারি, এরকম ডিজাইন আমি চাচ্ছি, যে আমি এটা চাচ্ছি যে এই ডিজাইনটা করবো, ঠিক আছে, তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, এতটুকু অংশ, ঠিক আছে, জাস্ট এতটুকু অংশ। তো এখন আমরা এরকম ডিজাইন করতে হইলে আমাকে জাস্ট প্রথমে কি করতে হবে, এটা ভালো করে বুঝেন, কারণ আপনারা কিছুদিন পরে যখন যদি সত্যি কারো কাজ করার ইচ্ছা থাকে আমার সাথে, তাহলে আপনারা অবশ্যই এই ধরনের ডিজাইন গুলো করতে হবে, ঠিক আছে, মাস্ট বি করতে হবে। তো এটা আমরা ফার্স্ট এই অংশটুকু ডিজাইন আমরা আজকে দেখব, পরবর্তীতে এই যে এগুলো টেবিল টেবিল কিভাবে করে না করে এগুলো সবকিছু আমরা দেখবো ওয়ান বাই ওয়ান, ঠিক আছে, যে ডিজাইন গুলো কিভাবে করে ব্লক সাইডের জন্য, ঠিক আছে। তো এখন দেখেন আমরা ফার্স্টে হচ্ছে এই যে ডিজাইনটুকু যদি করতে চাই, তাহলে দেখেন এইটা সম্পূর্ণটা মিলে একটা 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 এখানে যেমন এই একটা পার্ট, এইখানে একটা পার্ট, এটা কিন্তু একটা পার্ট, দুইটা না, ঠিক আছে, এটা একটা নেই, নিলাম। ওকে, এখন এইখানে ফার্স্টে যে অংশটুকু আছে, এই যে এই অংশটুকু যদি আপনারা ডিজাইন করতে চান, তাহলে আমাকে কি করতে হবে, একটা টেক্সট এডিটর, এটা হচ্ছে টেক্সট লেখা, তাহলে আমরা এখানে জাস্ট এই টেক্সট এডিটরটা এখানে নিয়ে নিব। দেওয়ার পরে দেখেন আমরা যে কোডে আসবো, এই কোডে আসার পরে জাস্ট এই কোডে এই টেক্সটটা লিখে ফেলবো। দেখেন এই টেক্সটটা লিখার পরে আপনারা কি করবেন, দেখেন আমরা যখন কোনো ডিজাইন করি তখন কিন্তু আমরা চেষ্টা করি যে এই যে ডিজাইনটা আছে না, এটা যেন আপনার ইয়ে হয়, কি বলে, H1 H2 এই ট্যাগ গুলো থাকে, এসইওর জন্য এটা ফ্রেন্ডলি। আপনারা অনেকে
এখনো কন্টেন্ট যেহেতু লিখা দেখায় নাই, তো এটা পরবর্তীতে আপনি বুঝতে পারবেন। তো এখানে H1 H2 H3 এগুলো ট্যাগ ইউজ করা উচিত। তো এটা যেহেতু একটা মেইন টপিক বা মেইন ব্যাপার, তো এই ক্ষেত্রে আমরা এখানে অবশ্যই ইউজ করব H2 এরকম একটা ট্যাগ, ঠিক আছে? তো এখান থেকে আপনারা কি করতে পারবেন, H2 ট্যাগটা ইউজ করে H2